রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি এমটিএস নিউ রিক্রুটমেন্ট 2024 ফাইনালি তোমাদের জারি হয়ে গেছে, যেখানে এইবার 2024 সালে বলতে পারো প্রায় 2 থেকে 3 বছরের প্রিভিয়াস ইয়ার্সে যদি ভ্যাকেন্সি দেখো তাহলে সব থেকে বেশি ভ্যাকেন্সি জারি করেছে 8326। এটা তোমাদের জন্য একটা বিরাট বড় সুযোগ। একদম কম বয়সে জাস্ট মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের একটা বড় চাকরি। এসএসসি এমটিএস কিন্তু কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্গত একটা বড় চাকরি, যেখানে তোমাদের অফিসিয়াল জব হয়, স্যালারিও খুব ভালো পরিমাণে দেওয়া হয়। আজকে আমি তোমাদেরকে এই এসএসসি এমটিএসের শর্টে ডিটেলসটা ক্লিয়ার করে দেবো। এসএসসি এমটিএসটা কি, এখানে তোমরা কিভাবে সিলেকশন নেবে, অ্যাপ্লাই করার সময় কি কি বিষয়গুলো তোমাদেরকে একটু ধ্যান দিতে হবে, এবং তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য কোথা থেকে প্রস্তুতি নেবে, আফটার জব পোস্টিং তোমাদের কোন জায়গায় হতে পারে, জব প্রোফাইল কি থাকবে, এই ডিটেলসগুলো একদম শর্টে তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে দেবো। যারা এসএসসি এমটিএস ভ্যাকেন্সি 2024-এর অপেক্ষায় আছো, ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও। একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখার চেষ্টা করো। প্রথমে আসছি তোমাদের ফার্স্ট এসএসসি এমটিএসের অ্যাপ্লাই প্রসেস। দেখো, ফর্মটা কিন্তু অলরেডি আবেদন শুরু হয়েছে 27 জুন থেকে, যার লাস্ট ডেট আছে কত, 31শে জুলাই। কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করার সময় তোমরা গিয়ে দেখবে ওখানে তোমাদের পোস্ট প্রিফারেন্সের সময় কিছু স্টেটের প্রিফারেন্স দিতে বলা হচ্ছে। মানে তোমার পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়াও আরও অন্যান্য অনেকগুলো রাজ্যের অপশান আছে যেগুলো তোমার পোস্ট প্রিফারেন্স দিতে পারো। তো এই পোস্ট প্রিফারেন্সে তোমাদের লাভ কি হয়, দেখো দেখো তোমরা যে পোস্ট প্রিফারেন্সটা দেবে আলাদা আলাদা রাজ্যে, তো এসএসসি এমটিএসের যে কাট অফ হয় না, এটা কিন্তু প্রতিটা রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। আমাদের পশ্চিমবঙ্গে যে কাট অফ যাবে সেটা কিন্তু উড়িষ্যাতে যাবে না, উড়িষ্যার ক্ষেত্রে আলাদা কাট অফ, আবার মহারাষ্ট্রে আলাদা, দিল্লিতে আলাদা, সব রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা কাট অফ হয়। সেই ক্ষেত্রে তুমি যতগুলো বেশি এখানে তোমার যে সংখ্যায় পোস্ট প্রিফারেন্স দেবে, এখানে তোমার কিন্তু একটা সুবিধা হবে কি, তোমার কাছে আরও বিভিন্ন রাজ্যের অপশন থাকবে। যারা চাও যে ভাই আমার চাকরি দরকার, আমার পশ্চিমবঙ্গে না হলেও হবে, যদি আমার বাইরের রাজ্যে সিলেকশন হয়ে যায় আমি সেখানে গিয়েও স্ট্রাগল করে সেখানে গিয়েও আমি থাকে চাকরিটা করতে পারবো, তাহলে তুমি বেশি বেশি করে সেখানে পোস্ট প্রিফারেন্সের আলাদা আলাদা স্টেটের নাম লিখবে। প্রথমে তো পশ্চিমবঙ্গ তোমরা রাখছোই, এর সাথে তোমাদের আরও বিভিন্ন স্টেট রাখবে। উড়িষ্যা রাখতে পারো, এছাড়াও তোমরা মহারাষ্ট্র রাখতে পারো, দিল্লি রাখতে পারো, কর্ণাটক রাখতে পারো। এই ধরনের তোমরা কিছু কিছু কিন্তু স্টেট যত বেশি করে সম্ভব তোমরা ওখানে পোস্ট প্রিফারেন্স দিতে পারো, এটা তোমাদের জন্য একটা ভালো দিক। এবার যদি বলে রাখি এই এসএসসি এমটিএসটা অ্যাকচুয়ালি কি, এর জব প্রোফাইলটা কি, এখানে তো শুধু এসএসসি এমটিএস নয়, এখানে আরেকটা পোস্ট থাকে যেটা হচ্ছে তোমাদের হাবিলদার পোস্ট। দেখো, এসএসসি এমটিএস আর হাবিলদার দুটো পোস্টের কিন্তু জব প্রোফাইল সম্পূর্ণ আলাদা। যদি আমরা প্রথমে এসএসসি এমটিএসের কথা বলি, তাহলে এই এমটিএস পোস্টার নামটাই হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, মানে তোমাকে বিভিন্ন প্রকারের কাজ করতে হবে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ধরো তোমার যে জায়গায় পোস্টিং হবে, তোমার ইলেকশন কমিশন অফিসে তোমার পোস্টিং হতে পারে, তোমার জিএসটি অফিসে হতে পারো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে হতে পারে, এছাড়াও আমাদের সেন্ট্রালের আরও বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, সেই জায়গাতে তোমার কিন্তু জব পোস্টিং হতে পারে। সেখানে তোমার কাজ কী হবে, সেখানে তোমার কাজ হবে একটা ডকুমেন্টসকে তোমার সিনিয়র অফিসারের কাছে নিয়ে গিয়ে সাইন করা, এই জায়গা থেকে ওই জায়গায় ট্রান্সফার করা, এছাড়াও পোস্ট অফিসে যখন কোনো প্রকার চিঠিকে তোমাকে সাবমিট করতে হবে তার ডিটেলস তৈরি করা, এগুলো হচ্ছে এমটিএসের কাজ হয়ে থাকে। যদি বলে রাখি হাবিলদার পোস্টের কাজ কি, দেখো হাবিলদারটা হচ্ছে একটা কিন্তু বলতে পারো প্রায় পুলিশের মতো চাকরি। যাদের স্বপ্ন ভাই পুলিশের সেই খাঁকি বর্দিটা গায়ে নেওয়া, তোমরা এই হাবিলদার পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কারণ এই হাবিলদার পোস্টে তোমাদের খাঁকি রকম একটা পোশাক দেওয়া হবে, আর তোমাদের কাজ হবে ভাই তোমার যে বড় ইন্সপেক্টর থাকবে, তোমার যে সিনিয়র, তার আন্ডারে তোমাকে থাকতে হবে। ইন্সপেক্টর যদি কোনো জায়গায় ইন্সপেকশনে যায় বা কোনো জায়গায় যদি রেড মারতে যায়, তাহলে সেখানে তোমাকে সহকর্মী হিসেবে ইন্সপেক্টরের সাথে যেতে হবে। এছাড়াও কিছু কিছু জায়গায় তোমাকে গার্ডও দেওয়া হতে পারে। এইগুলোই কাজ হচ্ছে কিন্তু হাবিলদারের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা বলতে পারো প্রায় একটা কিছু রকম পুলিশেরই সার্ভিস যেটা তোমাদের এসএসসি নিয়োগ করায়। এই গেল তোমাদের জব প্রোফাইল। এবার যদি তোমাদের বলে রাখি এসএসসি এমটিএসের স্যালারি কত, এখানে তোমাদের যে ইনহ্যান্ড স্যালারি এমটিএস বলো বা হাবিলদার বলো, সেটা কিন্তু তোমাদের বেসিক পে থাকবে কত, 18,000 টাকা। এটা তোমার র স্যালারি। এখানে তোমাদের বিভিন্ন প্রকারের অ্যালাউন্সেস যুক্ত হওয়ার পর তোমাদের
পার মান্থ ইন হ্যান্ড স্যালারি আসবে 34 থেকে 35,000 টাকা পার মান্থ, যেটা তোমরা ব্যাংকের খাতায় পেয়ে যাবে। এটা তোমাদের পার মান্থ ফার্স্ট স্টার্টিংয়ের স্যালারি 34 থেকে 35,000 টাকা। এবার যদি বলি তোমরা এইবার এসএসসি এমটিএসের প্রস্তুতি কিভাবে নেবে, দেখো এসএসসি এমটিএসে তোমাদের যে পরীক্ষা সেখানে টোটাল 4টা টপিক থাকে। 4টা টপিক কি, 4টা টপিককে আবার দুটো সেশনে ভাগ করে দেওয়া রয়েছে। সেশন 1-এ তোমাদের যে দুটো টপিককে ধরা হয় সেখানে থাকে কি, সেখানে থাকে ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন, কত 20টা কোশ্চেন। আরেকটা থাকে তোমাদের কি, সেটা হচ্ছে তোমাদের রিজনিং থেকে থাকে 20টা কোশ্চেন। টোটাল 40টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের জন্য 3 নাম্বার। আর এখানে তোমাদেরকে টাইম দেওয়া হবে 45 মিনিট, মানে টোটাল তোমাদের 40টা কোশ্চেন থাকবে এবং 120 নাম্বারের পরীক্ষা। নেগেটিভ মার্কিং তোমাদের থাকে না। আর এইটা তোমাদেরকে জাস্ট পাস করতে হবে, মানে প্রথম ফেজের যে দুটো সিলেবাস বললাম টপিক, এই দুটো টপিকে জাস্ট তোমাদেরকে 5 নাম্বার আনতে হবে। যদি তোমরা এখানে পাস করে যাও, এরপরে তোমাদের আবার দুটো সাবজেক্ট আসবে। সেখানে কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন থাকবে, আর একটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন। টোটাল 25 50 নাম্বারের কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন থাকবে। আর এখানে তোমাদের প্রতিটা কোশ্চেনের জন্য 3 নাম্বার, মানে 150 নাম্বারের পরীক্ষা সেশন 2টা। আর এই 150 নাম্বারটাই খুব গুরুত্বপূর্ণ নাম্বার, কারণ এই 150 নাম্বারের উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। তো এখানে যে যত ভালো পারফরমেন্স আনতে পারবে তারই সিলেকশনের চান্স এখানে কিন্তু তত বেশি হয়ে যায়। দেখো এবার বলে রাখি, তোমরা যারা এইবার এসএসসি এমটিএস এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমরা কোথা থেকে প্রিপারেশন নেবে? তোমাদের জন্য এইবার সবথেকে সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তিতে তৈরি করা এই বইটা। এটি তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। এছাড়াও চাকসু পাবলিকেশনের তরফ থেকে এসএসসি এমটিএস এক্সামিনেশনের কমপ্লিট গাইড বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলো কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, বইগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে দেখতে পারো। এইবার বলে রাখি তোমাদের এইবার এসএসসির এমটিএসের কাট অফটা কেমন যেতে পারে। যদি আমরা 2023-এ দেখি, 2023 কেন, প্রতি বছরে যদি তোমরা এসএসসি এমটিএসের কাট অফ দেখো তাহলে অনেকটা কিন্তু হাই কাট অফ যায়। কেন হাই যায়? কারণ এসএসসি এমটিএস এমন একটা জব ভ্যাকেন্সি যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস যোগ্যতাতে অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে, কোনো পার্সেন্টেজ চেক করা হয় না। সেই ক্ষেত্রে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারে, সেই জন্য প্রতি বছর এর কাট অফ অনেকটা হাই যায়। যদি আমরা 2023 সালে দেখি, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ইউআর ক্যাটাগরিতে হাইস্ট কাট অফ গিয়েছিল 144 নাম্বার, মানে 150 নাম্বারের পরীক্ষাতে সবথেকে হাইস্ট কাট অফ ইউআর ক্যাটাগরির একজনের ছিল 144। সেই তুলনায় এইবার তোমাদের ভ্যাকেন্সি যেহেতু বেশি আছে, তো কাট অফ কিছুটা হলেও কম যাবে। কিন্তু আমি একদম এটা বলবো না যে হিউজ পরিমাণে কাট অফ তোমাদের ডাউন যাবে, এটা একদমই নয়। কারণ এটা একটা 10th লেভেলের ভ্যাকেন্সি, যেহেতু এখানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, সেই কারণেই এসএসসি এমটিএসের কাট অফ সবসময় এসএসসির অন্যান্য এক্সামগুলোর তুলনায় একটু হাই যায়। তো তোমরা তোমাদের প্রিপারেশনের উপর ধ্যান দাও। এসএসসি এমটিএসের পুরো জব প্রোফাইলটা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের এই বিষয়ে আরও কিছু প্রশ্ন থাকে বা জানতে চাও, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।